আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আপনাদের আমন্ত্রণ রইল দেখার আমার ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা চ্যানেলে। আপনারা এসেছেন, দেখতে থাকুন আমার আজকের দিনটা কেমন গিয়েছে। তো আজকের সকাল থেকেই আমি সব কাজকর্ম শেষ করে আবার ব্লগ করতে শুরু করেছি, মানে আপনাদের জন্য আপনাদের সঙ্গে কথা বলতে এসে গেছি। তো দেখেন, আমার কিন্তু এটা গ্রাম না, আমার শহর। আমি কলকাতা শহরের মিঠাপুর থেকে ভিডিওটা দেখাচ্ছি, কিন্তু আমার এখানটায় আমি একটা এমন কর্নারে আছি যেখানে পুরো গ্রামের মতোই আবহাওয়া, ওয়েদার খুব সুন্দর এখানে লাগে। আমাদের চারপাশটা ফাঁকা মাঠ, মাঝখানে আমাদের বাড়িটা। তো আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে, আলু দিয়ে। গরুর মাংস, কুরবানির মাংস না, এটা একদম টাটকা মাংস, একদম ফ্রেশ। তো নিয়ে এসেছিলো, আমি তো বাজারে ব্লগে দেখিয়েছিলাম, যদি কেউ না দেখে থাকেন তো দেখে আসতে পারেন। তো আমি সবটুকু ভাগ করে রেখেছিলাম কখন কি রান্না করব। তো আজকে আমি মাংসটা ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ধুয়ে নিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে, রসুন কুচি দিয়ে, টমেটো দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে রান্না করব। প্লিজ দেখতে থাকুন। তো আমি মাংসটা একটুখানি সুন্দর করে ভাজা করে দিয়ে, আর তারপরে আমি আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা আমি হাতে এমনি পেস্ট বানিয়ে নিই, আমি মেশিনে করি না। যখন অনেকটা থাকে তখন আমি করে নিই, কিন্তু অল্প অল্প যখন রান্না হয় তখন আমি এইভাবে হাতে পেস্ট করে নিই। আর আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো একটুখানি ভালো করে নাড়াচাড়া করব যাতে মশলাগুলোর ফ্লেভার মাংসের মধ্যে যায়। আর তারপরে আমি ভাজা করে নিয়ে, একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মশলা দেবো। এখানে আমি নর্মাল মশলাই দেব, যেরকম লবণ, গুঁড়ো ঝাল, হলুদ, জিরে, ধনে, আমি সব কিছু দিয়ে নেব। আমি এখানে কিন্তু এলাচ, গরম মশলা আমি দেব না। আমি আজকে টমেটো দিয়ে রান্না করছি, তো টমেটো দিয়ে রান্না করলেও ওগুলো দেয়, কিন্তু আমি আজকে দেবো না। আমার জানি না, আমার ভালো লাগে না। আমি আজকে নর্মালভাবেই রান্না করব, একদম সাধারণ। খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, কিন্তু এখানে একটা ট্রিক আছে, আমি এখানে একটা অন্য কিছু দেব। তো কি দেব সেটা দেখতে থাকুন, আমার রান্না শেষে আপনারা বুঝতে পারবেন। আর খেতে কিন্তু খুব বেশি মজা হবে। আর একটা কথা বলছি বন্ধুরা, আমি তো রোজই বলি, আবারও আজকে বলে নিচ্ছি, প্লিজ বন্ধুরা, আমার ব্লগটা, আমার কথাগুলো বা আমার রান্নাগুলো যদি কোথাও বা একটুও দেখতে ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন। আর এই তো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একদম মাংসটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি বেশি পানি দেব না, আমি কম করেই পানি দিয়েছি। আর জানেনই তো, আমি তো কিন্তু অনেকটা পানি দিয়ে প্রথমে রান্না করি না, আমি অল্প পানি দিয়ে 2-3 বার করে কষিয়ে নিই, তারপর আমি জলের পানি দিই। তো এই তো আমি পানিটা দিয়েছিলাম, কিন্তু 5 মিনিট জোরে আছে, তারপর 10 মিনিট কম আঁচে রেখেছিলাম। আর এখন ওটা ভাজা হয়ে গেছে। আবারও একবার কষিয়ে নিয়ে আবারও একবার অল্প একটু পানি দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি 10 মিনিট রেখে দেবো মিডিয়াম আছে। তারপর আমি এটা দেখুন কত সুন্দর আবারও ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এখানে একটু কষিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো আমি একটু বড় করেই কেটেছি, কারণ গরুর মাংসের আলু কিন্তু একটু বড় করেই কাটলে ভালো লাগে খেতে। আলুটা কিন্তু খুবই সুন্দর লাগবে, একদম নরম হয়ে আসলে। আর এভাবে বড় করে আলু কিন্তু খেতে অনেক মজা হয়। তো এখন আমি মাংসের মধ্যে আলুটা দিয়ে নিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যেতে পারে আর আপনারা সহজেই দেখে নিতে পারবেন। তো এই তো আমার মোটামুটি আলুটা কষা হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিলাম। এখনও আমি কিন্তু বেশি পানি দিইনি, আমি বড় আলু কেটেছি, কিন্তু আমি পানিটা যেরকমভাবে দিয়েছি আলুটা তাতে সেদ্ধ হয়ে যাবে। তো আমি বললাম তো, যেভাবে আমি বেশি করে রান্না করি, তো আমি প্রথমে 10 মিনিট 6 থেকে 7 মিনিট জোরে
করেছিলাম, আবার 6 মিনিট মতো মিডিয়াম করে রেখেছিলাম। তারপর আমি ঢাকনাটা খুলছি, আলুটা কিন্তু আবার সেদ্ধ হয়ে গেছে এরই মধ্যে। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর এই তো আমি এখানে আমাদের বাইরে অনেকগুলো তো নয়নতারা গাছ হয়ে আছে, তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটুখানি গাছের একটুখানি কিছু নিয়ে এসে তো আমি এখানে দেবো। আর এখন এখানে একটু তুলে নিয়ে এসে একটা কৌটোর মধ্যে একটু পানি দিয়ে আর গাছগুলো রেখেছি। ভালো লাগছে কি না আমাকে বলবেন কমেন্টের মধ্যে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এই তো এত সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু দেখেছিলেন কি না জানি না, আমি কথা বলতে গিয়ে আপনার সঙ্গে আর বলা হয়নি। তো আমি কিন্তু এখানে আচার দিয়েছিলাম, ঝালে আচার দিয়েছিলাম 1 চামচ মতো তেল, শুধু 2টো ঝাল আর 1 চামচ তেল দিয়েছিলাম আচারের। আর মাংস আলুটা কিন্তু খেতে অসাধারণ মজা হয়েছিল। গরম মশলার চেয়েও বেশি মজা হয়েছিল। গরম মশলা দিয়ে রান্না করলে অতটা ভালো লাগে, আচার দিয়ে রান্না করলে কিন্তু তার চেয়ে ডবল ভালো লেগেছে। বিনা আচার নেওয়াতেই আচারের একটা ফ্লেভার এসছে। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখানে আমি শেষ করতে আসসালামু আলাইকুম।